আজকে দেখাতে চলছি জিও ফোনের কারিশমা। বলতেছিলাম অনেকেই আছেন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে হিউজ পরিমাণ কথা বলা যায় না, সবসময় বের করা যায় না, এছাড়া যে কোনো প্রবলেম হতেই পারে। তাই দরকার এক সিমে কিভাবে দুটো ফোন চালানো যায় এমন একটা ফিচার ফোনের আজকে তথ্য দিব। অ্যান্ড্রয়েডে আপনার যে সিমটা ঢুকানো থাকবে ওই সিমের যে কল দিবে সেই কলগুলো যেন অন্য একটা ফোনে আসে। বলতেছিলাম বিটি ডায়ালার কথা। আজকে এই বিটি ডায়ালার সম্বন্ধেই কিন্তু কথা বলবো, এ টু জেড ভেঙে বলবো এবং দেখবো জিও ফোনের এই ফোনটি কল কোয়ালিটি কেমন হবে, নেটওয়ার্ক কেমন থাকবে, তাছাড়া ব্যাটারি ব্যাকআপই কেমন দেবে, তাছাড়া এই জিও ফোন কিনতে কেমন হবে, প্রাইস কত হতে পারে এবং আপনি এই ফোনটির আর কি কি সুযোগ সুবিধা পাবেন, কি কি অসুবিধা থাকতে পারে, টোটাল বিস্তারিত কিন্তু আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। ফোনটি কিন্তু দেখতে শুনতে আসলেই গর্জিয়াস ছিল, একদম ইউনিক ডিজাইন করা হয়েছে, স্লিম। অনেকেই আছেন হালকা পাতলা ফোন পছন্দ করেন, তাছাড়া কিপ্যাডগুলো কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। এবং এই ফোনটির যে বিশেষত্ব আছে সেগুলো বিস্তারিত একে একে সব জানতে পারবেন। এগুলো জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেল, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এএমডি নিপু আহমেদ চ্যানেলে। কথা না বেড়ে চলুন শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। জিও R25 এই ফোনটি সম্প্রতি কিছুদিন হলো মার্কেটে ছেড়েছে জিও কোম্পানি। এই ফোনটির আলাদা কিছু বিশেষত্ব আছে, সেগুলো জানবো। প্রথমে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেখে নেব। ফোনটি 4টা কালার ভেরিয়েন্টে কিন্তু আপনি পাবেন, প্রত্যেকটা কালার কিন্তু গর্জিয়াস। তাছাড়া মিডিয়াটেক চিপসেট থাকবে এবং এই ফোনটির কিন্তু ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট পাবেন এবং এই ফোনটির ভিতরে এইচডি কার্ড এবং এই ফোনটির ভিতরে কিন্তু সিম স্লট, কি সিম ঢুকাতে পারবেন সব বিস্তারিত জানতে পারবেন। তার আগে হাইলাইটেড ফিচারগুলো দেখে নেই। 2.4 ইঞ্চ কিউবিজের ডিসপ্লে থাকবে, 1200 mAh ব্যাটারি থাকবে যেটা ফিক্সড, খুলতে পারবেন না। তাছাড়া ডুয়েল সিম থাকবে এবং এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32 জিবি পর্যন্ত। ওয়্যারলেস এফএম রেকর্ডিং থাকবে, ক্যামেরা থাকবে, ফোনটিতে থাকবে বিটি ডায়ালার। প্রথমে ফোনটি আনবক্স করব এবং দেখব যে বক্স কন্টেন্ট হিসেবে কি কি রাখা হয়েছে। তার আগে বলে নিতে চাই, সম্পূর্ণ ফোনটি কিন্তু মাত্র 70 গ্রাম প্লাস ওয়েট থাকবে। ফোনটির প্রাইস কত হতে পারে? এই ফোনটির প্রাইস কিন্তু মোটামুটি লিমিটের মধ্যেই রাখা হয়েছে, মাত্র 2500 টাকা। 2500 টাকার বিনিময়ে আপনি কি কিনতে যাচ্ছেন সে বিষয়ে আলোচনা করব। ফোনটি কিন্তু অলরেডি আনবক্স করে নিয়েছি। এই ফোনটি দেখতে মোটামুটি বেশ ইউনিক টাইপের ছিল এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো এটা নিয়েও কিন্তু কথা বলবো। এবং দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডান পিছে সিম স্লটটা থাকবে। তার আগে দেখে নেব ফোনটিতে বক্স কন্টেন্ট কি কি রাখা হয়েছে আমাদের জন্য। ফোনটিতে থাকবে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড, যেটা 1 বছরের সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন। যেখান থেকে কিনবেন সেখান থেকে কিন্তু সার্ভিসটা নিতে পারবেন। তাছাড়া ফোনটিতে টাইপ সি পোর্টের একটা চার্জার থাকবে, যেটা দিয়ে অনায়াসে কিন্তু ঘন্টাখানেকের ভিতরে চার্জ ফুল করে নিতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া এই ফোনটি মোটামুটি সব কিছু অ্যান্ড্রয়েডের মতোই করা হয়েছে, কিছুটা দেখতে সেরকমই। দেখতেই পাচ্ছেন যে ফোনটির ডান পিছে থাকবে পাওয়ার অন অফ বাটন, একটু উপরেই ভলিউম বাটন, এবং ফোনটির বাম পিছে কিন্তু থাকবে এই ফোনটির যে সিম স্লটটা, সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু দুটো সিম ইউজ করতে পারবেন ন্যানো সাইজের এবং একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন একসাথে। এবং এই ফোনটির একদম রেয়ারে থাকবে একটা ফ্ল্যাশ, দুটো ক্যামেরা। এখানে দুটো দেখালেও কিন্তু ক্যামেরা একটাই, আর একটা স্টাইলের জন্য করা হয়েছে। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু জিও ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এই ফোনটির ডিসপ্লে সেটার উপরে কিন্তু মোটা ধরনের একটা গ্লাস ইউজ করা হয়েছে, যাতে বোঝাই যাচ্ছে হালকা পাতলা হাত থেকে পড়লেও কিন্তু প্রবলেম হবে না। তাছাড়া ফোনটি কিপ্যাড নিয়ে কথা বলতে হবে, ফোনটিতে ভাইব্রেশনও থাকবে এবং কিপ্যাডটা টাচের মতো দেখতে হলেও কিন্তু আপনার ক্লিক করতে হবে, কিন্তু ক্লিকে কিন্তু যথেষ্ট মূলম একটা ভাব পাবেন, মোটামুটি নোকিয়া ফোনের মতোই ক্লিক করতে কিন্তু মোটামুটি মজাই লাগতেছিল। তাছাড়া অক্ষরগুলো পাবেন ফোনটির অনেক বড় বড় সাইজের এবং সাদা ব্রাইডের একটা আলো দেবে। মোটামুটি কিপ্যাডে কিন্তু সবকিছু ঠিকঠাকই ছিল। আর দেখতেই পাচ্ছেন যে ফোনটির একদম মোটা একটা গ্লাস দেওয়া আছে, এ কারণে কিন্তু ফোনটি হেভি থাকবে এবং উপরে অবশ্যই একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নেবেন, যে কোনো বাটন ফোন হোক না কেন। ফোনটির যে ফোন বুক ক্যাপাসিটি এটা যদি আমরা একটু ঘেটে নেই, এখানে দেখতে পাচ্ছি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে ফোনটিতে, আর মেসেজ ক্যাপাসিটি থাকবে মাত্র 70টা। এটা দেখে আসলে হাস্যকর লাগছে, 80টা মেসেজ ক্যাপাসিটি, যে এরকম একটা ফোনে 80টা মেসেজ ক্যাপাসিটি 2024 সালে। তাছাড়া ফোনটিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল থাকবে এবং অ্যাডভান্স সেটিংস ঢুকলে ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট থাকবে। ফোনটিতে থাকবে অটো কল রেকর্ড, এখান থেকে শুধু আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এবং একটা এইচডি কার্ড ভরে নেবেন, অটো কলগুলো রেকর্ড করতে পারবেন।
এবং এই ফোনটির FM রেডিও শুনতে পারবেন হেডফোনবিহীন। অনেকে আছেন এখনও হেডফোন FM শোনেন, তারা কিন্তু FM শুনতে পারবেন। তাছাড়া ক্যামেরা, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডারও থাকবে ফোনটিতে। এবং এই ফোনটিতে SD কার্ড ইউজ করতে পারবেন 16 GB পর্যন্ত। ফোনটিতে থাকছে বিটি ডায়ালার। অনেকেই বিটি ডায়ালার ফোন খুঁজে থাকেন। এটা আপনার অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে। ঠিক এই বরাবর আপনি এখানে প্রেয়ার দেবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনের ডিভাইসটি কানেক্ট করে নেবেন। তাহলে আপনার অ্যান্ড্রয়েডে যে ফোনগুলি আসবে অবশ্যই এই ফোনগুলি এই ফোনে চলে আসবে। এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, অ্যান্ড্রয়েড ক্যারি করার ঝামেলা পোয়াতে হবে না। তাছাড়া এই ফোন দিয়েও কিন্তু আপনি ফোন করতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওই এক সিমেই কাজ করবে। মোট কথা সিম একটা, ফোন ইউজ করতে পারবেন দুইটা, মোটামুটি বেশ ভালো একটা অপশন। তাছাড়া ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ফোনটি, এবং এই ফোনটি দিয়ে কিন্তু বিটি মিউজিক থাকবে, মিউজিক প্লেয়ার। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ পাবো দুটো। তাছাড়া ডিসপ্লেতে কিন্তু একটা ওয়ালপেপার দেওয়া আছে এবং ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন এই ফোনটির। এবং এই ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, একেবারে খারাপ ছিল না। মোটামুটি 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে রাখা হয়েছে ফোনটিতে। তাছাড়া ফোনটিতে এক্সট্রা কিছু অপশন আছে, যেমন আপনার যে অ্যাপস বেশি প্রয়োজন সেগুলো কিপ্যাডে নিয়ে ইউজ করতে পারবেন খুব সহজেই। ফোনটি পারবেন সিকিউরিটি লকও করে রাখতে, এবং ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলেও কিন্তু আপনি ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন। ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন একসাথে। ফোনটি রিসেট দেওয়ার কোড হচ্ছে 1234। তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট আপনি দিয়ে নিতে পারবেন। অনেক সময় কিন্তু প্রয়োজন হয় যে কোনো ফোন রিসেট দেওয়ার, সেক্ষেত্রে কোডটি অবশ্যই নোট করে রাখতে পারেন। এই ছিল মোটামুটি সেটিংসের অবস্থা। তাছাড়া ফোনটি টুলসে 5টা অ্যালার্ম থাকবে একসাথে সেট করার, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টর্চ লাইট থাকবে। এখানে যারা টর্চের জন্য ফোনটি কিনবেন তাদের কিছুটা হতাশ হতে হবে, কারণ ফোনটিতে টর্চের আলো কিন্তু একদমই নেই, রেয়ারে কিন্তু এর টর্চটা দেওয়া হয়েছে, আমরা যা ইতিমধ্যেই দেখতে পেলাম। সব কিছু ঠিকঠাকই ছিল। ফোনটির এক্সট্রা অপশন থাকবে শুধু বিটি ডায়ালার। এবং এই ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু ভাই প্রথমে বলতে চাচ্ছি, একদম মাস্টারপিস কল কোয়ালিটি পাবেন, কারণ ফোনটির রেয়ারে কোনো লাউড স্পিকার কিন্তু নেই, যেটা কোনো স্পিকারই নেই ফোনটির রেয়ারে আমরা দেখতে পাচ্ছি। একটা স্পিকারই কিন্তু ফোনটিতে থাকবে, এ কারণে কল কোয়ালিটি পিছনে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই ফোনটির নেটওয়ার্ক নিয়ে কথা বলতে হবে, হ্যাঁ এটা নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ পারফেক্টই ছিল, কোনো প্রকার ঝামেলায় পড়তে হয়নি এখন পর্যন্ত যতদিন ইউজ করেছি ফোনটি। তাছাড়া ফোনটি দেখতেও সুন্দর, ক্যারি করতে খুব সহজেই ক্যারি করা যায়, এবং ফোনটিতে বিটি ডায়ালার থাকছে, ইন্টারনেটও ব্রাউজ করতে পারেন ফোনটি দিয়ে। সব মিলিয়ে পারফেক্টই ছিল ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে হবে। এই ফোনটি দিয়ে অনায়াসেই 2 থেকে 3 দিন কিন্তু আপনি চার্জ নিতে পারবেন, একদম কোনো ঝামেলাবিহীন, অনায়াসেই। সব মিলিয়ে কিন্তু ঠিকঠাকই লাগছে আমার কাছে ফোনটি। এখন 2500 টাকা প্রাইস হিসাবে তেমন একটা বেশি লাগলো না, আপনি চাইলে কিন্তু ফোনটি একবার ইউজ করতেই পারেন। জিও R10 থেকে কিন্তু মোটামুটি একেবারে খারাপ ছিল না।